কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হতে চাও? মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম। আমি বললাম বলো তুমি এই পর্যায়ে প্রশ্ন করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? সব কল্পনা জল্পনার অবসান। হাসিনা কিংবা ভারত নয়, শরীফ ওসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড এবার সবার প্রকাশ্যে। সকলের ধারণা অবশেষে সত্যিই হলো। মানুষ যা ভেবেছিল সেটি এবার একেবারে মিলে গেল। কিন্তু কিভাবে? গুঞ্জনটা শুরু থেকেই ছিল, অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল। ঢাকা ব্যাংকে ওসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবরটি সামনে আসার বিষয়টি নিয়ে হচ্ছে চুলছেরা বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের। সেই ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট মীর জাহান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল, কারণ আব্বাসের জন্য ঢাকা ৮ আসনে হাদি সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে মনে হচ্ছে। এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সম্পৃক্ততা সামনে আসছে। হাদি হত্যাকাণ্ডের শুরু থেকেই এই সাংবাদিক নানান মনগড়া তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিলেন। মূলত জুলকারনাইন সায়েরই প্রথম তথ্য দিয়েছিলেন যে হাদির খুনি ভারতে পালিয়ে গেছে, কিন্তু পরে জানা গেছে এর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এর মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহর তীর সরিয়ে দেওয়া হয়। এদিকে ওমর আমিন নামের এক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক রহস্য। তিনি লিখেছেন, সম্ভবত ফেঁসে যাচ্ছেন মির্জা আব্বাস। তার ভাষায়, যদি সত্যিই হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। হাদির খুনি ফয়সাল করিম মাসুদ সম্ভবত দেশেই আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছেন মির্জা আব্বাস। আব্বাস কেন হাসপাতালে গেলেন আর হাদি খুন হতে না হতেই তারেক রহমানের দেশে ফেরার সংবাদ কেন জানানো হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। হাদির জানাজায় মির্জা আব্বাসের অনুপস্থিতিও সন্দেহকে আরও ঘনীভূত করেছে। সিআইডি তদন্তে জানা গেছে, শুটার ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টে গত ৮ বছরে ১২৭ কোটি টাকা লেনদেন হয়েছে। হাদি হত্যার ৩ মাস আগে ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ফয়সালের একটি অ্যাকাউন্টে ১,৭৬,০০,০০০ টাকা জমা হয়। এরপর ৪ নভেম্বর ২০২৫ হত্যার ১ মাস আগে তার স্ত্রীর নামে আরও ৬৫,৫৫,০০০ টাকা জমা পড়ে। ফয়সাল নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও তার প্রতিষ্ঠানগুলো ছিল ভুয়া। সিআইডি নিশ্চিত হয়েছে যে এই অ্যাকাউন্টগুলো শুধুমাত্র কালো টাকা সাদা করা এবং কন্ট্রাক্ট কিলিংয়ে টাকা লেনদেনের জন্য ব্যবহার করা হতো। ব্যাংক এশিয়ার আদাবর শাখায় ফয়সালের ১৯টি অ্যাকাউন্টে প্রায় ৫০ কোটি টাকা লেনদেন হয়েছে। বর্তমানে এই অ্যাকাউন্টগুলো ইনঅপারেটিভ বা অকেজো অবস্থায় রয়েছে। দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। সত্য আড়ালে লুকিয়ে থাকা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।